আমাদের ফেভারিট ইংলিশ প্ল্যাটার। তো এখন আমরা চলে এসেছি লিটল রঙ্গিত রিভারে। কমন আর কি সিটিং এরিয়া, তো বড় রুম। আর ডেজার্টে দিয়েছে এরকম চকলেট মুস। তো এখন আমরা আছি দার্জিলিংয়ের মিম টি বস্তিতে, ইউল টি রিসর্ট বলে একটা হেরিটেজ বাংলোতে, যেটা 1850 খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছে। তারপর থেকে সেটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে টি ফ্যাক্টরি যে ম্যানেজাররা থাকে তারা এই বাংলোটা চালাতো। লাস্ট 3 বছর ধরে এটা লিজ দেওয়া হয়েছে। আর এখন এই পরিবেশে এসে আমার তো দারুণ লাগছে। তো এই হেরিটেজ প্রপার্টিতে স্টে কেমন হয় আর এখানে এক্সপিরিয়েন্স কেমন, সব কিছু তোমরা ডিটেলস এই ব্লগে দেখতে পারবে। অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, জায়গাটা যেহেতু অপূর্ব। তো সবাইকে এটাই বলবো, ভিডিওটা পুরোপুরি দেখো আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো ইউলটি রিট্রিট যাওয়ার জন্য তোমরা দুভাবে আসতে পারো। শিলিগুড়ি থেকে তোমরা কার রিজার্ভ করে আসতে পারো, যেখানে 3,500 থেকে 4,000 টাকা খরচা হবে। আর সুকিয়া প্রকৃতি এই জায়গা অবধি তোমরা যদি শেয়ার ক্যাবে চলে আসো, তো এখান থেকে এই মিমটি বস্তি যাওয়ার শেয়ার ক্যাব তোমরা পেয়ে যাবে, যেখানে আনুমানিক 50 টাকার মতো শেয়ার ক্যাবে লাগে। তো আমরা হয়েছি একটু বাজেটেই যাব, তাই জন্যই আমরা ব্রেক করে শেয়ার ক্যাবে এসেছি। সুখিয়া পুকুরি থেকে লেপচা জগৎ যাওয়ার রাস্তায় বাদিকে পড়বে এই মিম ফাটক। তো তোমরা যারা শিলিগুড়ি থেকে রিজার্ভ কারে আসবে তাদেরকে আমি বলবো তোমরা বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবে, কারণ রাস্তা একটু অফরোডিং আছে। আর আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তার কাজ হচ্ছিল বলে গাড়ি পুরোপুরি রিসর্ট অব্দি যাচ্ছিল না। তো আমরা তাই এখানে যে মিম প্লে গ্রাউন্ড আছে, তারপরে রিসর্টের লোক এসে আমাদের পিক আপ করে নিয়ে যায়। তো 5 মিনিটের মতো হেঁটে আমরা পৌঁছে যাই রিসর্টে, আর সেখানে গিয়ে পাহাড়ি আদব কায়দায় তারা আমাদের ওয়েলকাম করে নেয়। এই যে দেখো, ইউলটি রিট্রিট 1850 এজি হেরিটেজ স্টে। এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি করে এই হচ্ছে একটা বসার জায়গা। আর এই হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ ওইদিকে আছে। ওইখানে টোটাল 4টে ক্যাটাগরির রুম আছে। ফার্স্ট ফ্ল্যাশের রুমটা দেখাই, চলো। এত বড় রুমটা, জাস্ট দেখো তোমরা কতটা বড় রুম। এটা পুরো একটা ফ্যামিলি রুম। এই একটা আছে, আর ওইখানে একটা রুম আছে, দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে, চলো। এরকম একটা পুরো ভিন্টেজ একটা ওয়ার্ড্রোব আছে। আর বেডটা জাস্ট দেখো, পুরো কিং সাইজ বেড। আর এই ওপরে এরকম সব সোভিনিয়ার সব সাজিয়ে রাখা, ঠিক আগেকার দিনে যেরকম আমরা মানে সেই বনেদি বাড়িগুলোতে যেরকম দেখা যায়, ঠিক ওরকম টাইপের ডিজাইন সব করা। সিলিংগুলোও ওরকমই সুন্দর। প্লাস এই মিররটা দেখো কি সুন্দর, পুরো একদম ড্রেসিং টেবিল প্রপার। চলো এবার এর সাথে যে রুমটা অ্যাড আছে এটা দেখাই। পুরোটা ফ্যামিলি রুম। আর এইটা একটা এক্সট্রা বেড দেওয়া আছে, এক্সট্রা কেউ থাকলে তার জন্য কিন্তু এখানে ওখানে অ্যারেঞ্জমেন্টের জায়গা আছে। বাথরুমটা দেখাই, জাস্ট দেখো বাথরুমটা কতটা বড়। একটাই বাথরুম দুটো রুমের সাথে। আর এই যে এটা নর্মাল, ওয়েলকাম টু সেকেন্ড ফ্ল্যাশ রুম। এই রুমটাও জাস্ট দেখো কতটা বড়। বেড, আর এখানে এরকম দেখো সব কিছু, জলের বটলগুলো রাখা, এরকম যেগুলো বেসিক জিনিসপত্র সব নিয়ে থাকে সমস্ত কিছুই আছে। এইদিকে থাকবে হচ্ছে তোমার এরকম চেয়ার, আর এরকম ওয়ার্ড্রব, সেই পুরোনো দিনের ভিন্টেজ এরকম ড্রেসিং টেবিল। আর নর্মাল এরকম রুম হিটারও থাকছে। আর এইটার সাথেও থাকছে এরকম আরেকটা রুম। সেম এখানেও মোটামুটি দুজন আরামসে এখানে থাকতে পারবে। আর এখানেও একটা কিন্তু এক্সট্রা বেডের ওনারা ব্যবস্থা করে দিয়েছেন, এরকম কটের সাথে এরকম বেড ম্যাট্রেস থাকছে। এবার এটার বাথরুমটা দেখি। ওয়াও, এই বাথরুমটা জাস্ট অসাধারণ। হেরিটেজ বাংলোর অস্ট্রাল সবগুলো মানে বাথরুমই দারুণ। জাস্ট দেখো এই বাথরুমটাও পুরো ঘেরা, এইরকম ডিজাইনটা দেখো। বেসিক টাওয়েল, ফেস টাওয়েল সব কিছুই আছে। এই যে এরকম যেগুলো বাথ শাওয়ার জেল, শ্যাম্পু, ফেস ওয়াশ সমস্ত কিছুই আছে। তো এটা হচ্ছে এখানে রিডিং রুম এখানকার। এই একদম সেকেন্ড ফ্ল্যাশ একদম সামনে। বাহ, কি পড়ছিস? পোয়েমস অফ লাইফ অ্যান্ড ডেথ। ও, পুরো তো একদম কাব্যিক ব্যাপার হয়ে গেছে এখানে এসে তোর। খুব ভালো বইটা, কেমন লাগছে বল? দারুণ। যেই কর্নারে যাচ্ছি সেই কর্নারে জিনিসটা ভর্তি, একদম মানে একদম ভিন্টেজ ব্যাপার যাকে বলে। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। এরকম নেচার ভিউ আর এরকম জায়গা
এবার আমাদের রুমে প্যাসেজটা দেখাই চলো। এই হচ্ছে থাকছে আমাদের রুমের প্যাসেজটা, আর এটার সামনে থেকে জাস্ট ভিউটা দেখো, এই যে ভিউ। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ছাড়াও এখানে আর দুটো রুম আছে, উলং আর মুনড্রপ। আমরা ছিলাম উলংয়ে, আর এখানেও সমস্ত রকম ফেসিলিটি আছে বাকি রুমগুলোর মতো। এত বড় একটা বেডরুমের সাথে আছে সমস্ত রকম ফেসিলিটিস, আর বেডরুমটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড়। এই কিং সাইজের বেড, তার সাথে আছে একদম ভিনটেজ আসবাবপত্র, আর আছে একটা অনেক বড় বাথরুম। আর এখানে হিটার তো আছেই, আর প্লাস এখানে জলের বোতল থেকে শুরু করে কেটল আর চা সমস্ত জিনিসপত্রই রাখা আছে। আর এর সাথেই আছে বিশাল বড় একটা বাথরুম, আর এই বাথরুমের স্পেশালিটি হচ্ছে এই বাথরুমে বাথটাবও আছে। তো তোমরা যাদের বাথটাবে স্নান করতে পছন্দ করো তোমরা সেটাও এখানে উপভোগ করতে পারবে। এছাড়াও আছে 24 ঘন্টা গিজার ফেসিলিটি, আর স্নান করার আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে যেমন বডি ওয়াশ, ফেস ওয়াশ, টুথপেস্ট সবকিছু তারা এখানে প্রোভাইড করেছে। আর এটা দেখো, এটা থাকছে একটা কমন এরিয়া, এরকম বসার জায়গা আছে সুন্দর। আর এখানে দেখো খুব সুন্দর একটু যেতে চাও এরকম কিন্তু প্রচুর এরকম স্টিক রাখা আছে, যোগা করার হ্যাবিট থাকে এখানে কিন্তু তোমরা সেটাও করতে পারবে। আর এখান দিয়ে বেরিয়েই থাকছে হচ্ছে এই রিডিং রুমটা, তারপরেই থাকছে হচ্ছে বেরোনোর জায়গা। প্রত্যেকটা জায়গা থেকেই সুন্দর সুন্দর তোমরা ভিউ পাবে, এনজয় করতে পারবে সব জায়গা থেকে। আর এটা হচ্ছে একদম কমন আর কি সিটিং এরিয়া, এটা বেশ অনেকটা স্পেশিয়াস। এটা দিয়ে বাইরে যাওয়ার। তো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আগে একটু দেখাই যে কি সুন্দর করে ডেকোরেশন সব করে দেওয়া ফুডগুলো, দেখো যা কাটলারিজগুলো সব এরকম দেওয়া, আর একদম যা হাত মোছার জাস্ট এরকম ভাবে দেখো কি সুন্দর ডিজাইন করে এর ভেতরে। এবার কী কী আছে লাঞ্চে এবার তোমাদেরকে সেটা বলি। ভাত আছে, এই ডাল, কাতলা মাছ, আলু পোস্ত, এই আছে হচ্ছে এটা ভেন্ডি ভাজা আছে, এটা হচ্ছে করলা ভাজা, স্যালাড আর পাঁপড়। তো সেই তো সকালে ব্রেকফাস্ট করে উঠেছি, এখন তাড়াতাড়ি লাঞ্চ করে একটু ভাত আর আলু পোস্ত দিয়ে আগে একটু ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি যে কেমন ফুড টেস্ট কেমন সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। পুরো হেরিটেজ বাংলোয় এসে পুরো বাঙালিয়ানা ফিল দিচ্ছে। একদম খুব সিম্পল বাড়ির মতো, একদম কোনো রিচ না, ভীষণ ভালো ফুড টেস্ট। এই এত বড় মাছের পিস, পাহাড়ের ওপরে এসে এত বড় কাতলা মাছের পিস পাবো, এরকম সুন্দর রান্না আমি তো আগে কখনোই ভাবিনি। আর এরকম লং রেন রাইস দিয়ে একদম দুপুরের লাঞ্চটা তো আজকে জমজমাট হয়ে যাবে। তো এই অবধিতে বসে কাতলা মাছ খাওয়ার স্বাদই আলাদা। পারফেক্ট। এরকম ব্রিটিশ বাংলোতে বসে এরকম আভিজাত্যমূলক খাওয়া দাওয়া একটা আলাদাই ভাইব। খেয়ে নিই, খাওয়ার পরে আবার বাকি জায়গায় এক্সপ্লোর করবো, তখন তোমাদের সব দেখাবো। কি লাঞ্চ ফাঞ্চ করে ওখানে আবার কি খাচ্ছিস স্যার? আমার প্রিয় জিনিস এটা আবার কখন দিল? শিমুই, আমার প্রিয়। বাহ, মানে ব্রিটিশ বাংলোতে এসে শিমুই খাচ্ছি, সত্যি ভাবাই যায় না। আর এই সামনের এত সুন্দর পরিবেশ, সামনে ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা, আর এরকম হচ্ছে চা বাগানের মধ্যে এরকম একটা হেরিটেজ বাংলো, কি অসাধারণ যে কম্বিনেশন, তো এটা ভাষায় প্রকাশ করা যায় না সত্যি। এই সন্ধ্যাবেলায় চলে এসছে আমাদের, আমি নিয়েছি দার্জিলিং ব্ল্যাক টি আর ও নিয়েছে দার্জিলিং মিল্ক টি, আর সাথে এরকম কুকিজ দিয়েছে, আর তার সাথে দিয়েছে মিক্স ভেজ পকোড়া। তো সন্ধ্যাবেলায় একটু আমরা এখন আড্ডা মারতে বসছি এই লনটায়, অসাধারণ সুন্দর এই লনটায়, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। এরপর একটু আড্ডা মেরে আমরা ডিনার করবো। ডিনারে কী কী আজকে দেওয়া হবে আমাদের সেটাই দেখাবো তোমাদের সবাইকে। তো এই যে মিক্সড ভেজ পকোড়াটা দিয়েছে, এটা কিন্তু নর্মাল মিক্সড ভেজ না,
হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে আছে একটা আলু, একটার মধ্যে আছে ক্যাপসিকাম, এরমভাবে দেওয়া হয়েছে। আর কি ক্রিস্পি আর ক্রাঞ্চি খেতে এটা, এটা দিয়ে সসটা দিয়ে খেতে যা লাগছে, আহা অন্য লেভেলের। আর এটা হচ্ছে ক্যাপসিকামের চপ, একটা আলু দেখালাম, এই হচ্ছে ক্যাপসিকাম। কি অপূর্ব খেতে, ক্রাঞ্চি, না খাওয়ালে আর বোঝা যাবে না, দারুণ খেতে। জাস্ট মন ভরে গেছে এই পকোড়া খেয়ে। ভাবছিলাম মোমো খাবো আজকে, বাট এই পকোড়াতে আজকে আমার মন ভরে গেছে। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনারের তো এত রকমের খাবার দেখে আমরা জাস্ট অবাক। কোনো হোমস্টে বা রিসর্টে এত রকমের খাবার আমরা কখনো দেখিনি। আর এটা তো- হেরিটেজ বাংলো ভাই, সেটাই সেটাই তো সেটাই। এখানে তো এরকম ভ্যারাইটি অফ ফুড থাকবেই। সেটাই তো আছে আমাদের। ফার্স্টেই বলছি, এটা আছে কিমচি স্যালাড, এটা আছে মিক্সড ফ্রাইড রাইস, হুম। এটা আছে ভেজ ভেজ মাঞ্চুরিয়ান, মাঞ্চুরিয়ান, হাক্কা নুডলস, এটা আছে চিলি চিকেন, আর And- ডেজার্ট দিয়েছে ক্যারামেল কাস্টার্ড। বাপরে বাপ, এবার খেয়ে দেখি কেমন আছে। দেখে তো খুবই লোভনীয় লাগছে। তো ফার্স্টে মিক্সড ফ্রাইড রাইসটা দিয়ে ভেজ মাঞ্চুরিয়ানটা ট্রাই করে দেখি। কেমন লাগছে? খুব ভালো, ফ্রাইড রাইসটা একদম মানে খুব ঝুরঝুরে, খুব সুন্দর। মাঞ্চুরিয়ানের মানে স্টাফিংটাও মানে খুব ভালো, সফট অ্যান্ড জুসি, খুব ভালো লাগছে। এবার একটু চিলি চিকেনটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। ঠান্ডায় জমে গেছে একবারে, প্রচুর ঠান্ডা এখানে। হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। গরম গরম খাচ্ছি তো ভালো লাগছে একটু। ঠিক আছে, দারুণ, এটা কি যে কোনো দার্জিলিং এর নামি দামি চাইনিজকে হার মানাবে? একদম। মানে আমি নিজে খুব একটা চাইনিজ ফ্লেভার নয়, বাট চিলি চিকেন ফ্রাইড রাইস আমি খুব ভালোবাসি। এটা আমার একদম ফেভারিট কম্বিনেশন, খুব ভালো করেছে। মানে চাইনিজে একদম পারফেক্ট, প্রত্যেকটা বাইটে খুব সুন্দর সুন্দর, মানে তোমরা টেস্টটা বুঝতে পারবে, কারণ চিকেনটা মানে খাতে ফ্লেভারটা খুব ভালো বোঝা যাচ্ছে। আর কিমচি স্যালাডটা একবার ট্রাই করে দেখ কেমন। আচ্ছা, আকাশ তো প্রথমে ভয় দেখিয়ে দিয়েছে আমাকে, যেটা খুব ঝাল। পুরো ক্যাপসিকামটা খেয়ে দেখি। তারও ঝাল লাগবে। বেশ স্পাইসি, ঠিকঠাক, অত স্পাইসি না, খেতে পারবো। এবার চাউমিনের রিভিউটা আকাশ দেবে। তো আমি যেহেতু চাইনিজ খুব ভালোবাসি, তো আমাকে বললো চাউমিন ট্রাই করে দেখতে, তো দেখি কেমন খেতে হয়েছে। ভেজ মাঞ্চুরিয়ান লাগছে না, ভেজ মাঞ্চুরিয়ানটা দারুণ করে। হেভি গজা, টু গুড। বিটে এসে এত ভালো চাইনিজ খাবো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ফুড রিভিউ খুবই ভালো এখানে। সকালে বাঙালি খাবার খেলাম, ভাত ডাল আলু পোস্ত মাছ, রাতে চাইনিজ, বা জানি না কালকে কী সারপ্রাইজ আছে আরও। বাট এখানে এসে তোমরা যে নিজের টাকাটা ইনভেস্ট করে এখানে নিজের শান্তির জন্য আসবে, এটা পুরোপুরি ওয়ার্থি। তো এখানে অপূর্ব। তো সবাইকে বলো ছুটি কাটাতে এখানে একদিন তো কখনোই আসবে না, কমসে কম 2 দিন নিয়ে এখানে আসবে, যাতে একটু রিল্যাক্স করতে পারো আর দারুণ খাওয়া দাওয়া করতে পারো। এরপর ডিনার খেয়ে আমরা চলে যাবো শুতে, কালকে সকালে ব্রেকফাস্টে আবার দেখা হবে। তো ডিনারের শেষের পথে এই ক্যারামেল কাস্টার্ডটা তারা দিয়েছে, আর এটা যা খেতে যা মনে হচ্ছে দেখে আমার তুমুল খেতে এটা। মানে সিরিয়াসলি ভালো ভালো বেকারি থেকে শুরু করে ভালো ভালো রেস্টুরেন্টও এত ভালো কাস্টার্ড করা পারে না। তুমুল খেতে, তুমুল খেতে। আজকের মতো ডিনার এখানেই শেষ আমাদের। কালকে সকালে আবার ব্রেকফাস্টে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট তো আশা করি, মানে আজকের খাওয়া দাওয়া দেখে যা বুঝতে পারছি ব্রেকফাস্টও এলাহি হতে চলেছে। তো একবার কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। গুড মর্নিং, ইউলিটি রিট্রিট থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত। চলে এসেছি এখন ব্রেকফাস্ট টেবিলে, আর এখানে ব্রেকফাস্টে কি সুন্দরভাবে দেওয়া হচ্ছে দেখো। এই অপূর্ব সিনারির মধ্যে ব্রেকফাস্টটা একদম জমজমাট হয়ে যাবে পুরো। আর ওয়েদার খারাপ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পারিনি। দার্জিলিংয়ের এত সুন্দর চা বাগানের মধ্যে বসে ব্রেকফাস্ট, আর একদম এরকম রাজকীয় ব্রেকফাস্ট আমি অন্তত আশা করিনি। ব্রেকফাস্ট দেখার পর আমি তো আপ্লুত হয়ে গেছি। তো সেটা তোমাদের সাথেও চলো শেয়ার করে নিই, এসো। জাস্ট দেখো, আমাদের ফেভারিট ইংলিশ প্ল্যাটার আর কি আছে, চিকেন সসেজ, সালামি, ফ্রাইড পটেটোস আছে, সানি সাইড আপ, এগ অ্যান্ড ব্রেড, আর উইথ ফ্রেশ কাট ফ্রুট, আর এরকম মকটেলস আছে একটা, আর আমার জন্য একটা স্পেশালি এটা দিয়েছে দুধ আর কর্নফ্লেক্স। তোমরা চাইলে মুসলিও তোমরা নিতে পারো। আর এই হচ্ছে পুরো আজকের রাজকীয় ব্রেকফাস্টের আয়োজন উইথ দিস অ্যামেজিং ভিউ।
ব্রেকফাস্টটা করে নিই। কালকে রাতে ঘুম থেকে উঠে তো মানে আজকে সকালটা খুব ফ্রেশ এবং এখনো অবধি এখানে বৃষ্টির কোনো চান্সেস নেই, রোদও উঠেছে ভালো। দেখি আজকে দিনটা কেমন কাটে এখানে। চল ব্রেকফাস্ট করার পর দেখা হচ্ছে। তো এই আমাদের ব্রেকফাস্ট ডান হলো। এবার তোমাদের সাথে একটু দেখাই এখানকার লন, কারণ কালকে তো সবকিছু এসে দেখানো সম্ভব হয়নি, যেহেতু জাস্ট কতটা বড় আর একটা সুন্দর ঘুম দিয়ে উঠে আজকে মানে আরো বেশি ফ্রেশ লাগছে। কালকে এতটা মানে নেমে এসেছে, যেহেতু রাস্তা মানে খারাপ হয়ে গেছিলো বৃষ্টির জন্য। তো তোমাদের সাথে এবার দেখাই, জাস্ট দেখো এটা লনটাকে কত বড়, জাস্ট দেখো। আমি একদম একটা প্রান্তে দাঁড়িয়ে আছি, জাস্ট লনটা দেখায়। ওই যে আমাদের বাংলো, চারপাশে এরকম পাইনে পুরো ঘেরা, অদ্ভুতই সুন্দর একটা, এরকম এত সুন্দর একটা পরিবেশ যে মানে একটা অদ্ভুত একটা ভাইবস আছে। এখানে না আসলে বোঝানো সম্ভবই না যে এতটাই সুন্দর এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া সমস্ত কিছু। প্লাস এখানে কিন্তু মানে আমি বলবো যারা এখানে আসবে একদম ফোন ফ্লাইট মোড করে নিজেদের একদম ভালো করে সময় কাটাবে। হ্যাঁ, এখানে ওয়াইফাই আছে এবং যথেষ্ট ভালো ওয়াইফাইয়ের স্ট্রং কানেকশন আছে। তো যদি কারোর মনে হয় যে এখানে এসে মানে ওয়ার্ক ফ্রম হোমের জন্য যদি কারোর মনে হয়, তো সেখানেও তারা এখানে মানে করতে পারবে আরামসে তোমরা। প্লাস বন্ধুদের নিয়ে এসে তো চিল করার একদম একটা দারুণ জায়গা, আর ফ্যামিলিদের সাথে এসেও টাইম কাটানো খুব ভালো জায়গা। প্লাস কোনো কাপল আসলে একদম বলবো ফোন অফ করে জাস্ট নিজেরা সময় কাটাও। এই যে পরিবেশটা আছে এইটাকে জাস্ট ফিল করো, নিজেদের মুহূর্তগুলোকে শুধু ফিল করে কাটাও। আশেপাশে একটু ঘুরি, একটু টি ফ্যাক্টরিটায় যাওয়ার ইচ্ছা আছে। এখন হয়তো প্রোডাকশন নেই, বন্ধ আছে। ওখানে গিয়ে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এই দিকটা হচ্ছে ধোত্রের পাহাড়, ওইটা হচ্ছে ধোত্রের পাহাড়। আর দেখো শহরটা যতটুকু মোটামুটি দেখাতে পারছি আমি, এই দিক দিয়ে এসে এই হচ্ছে বাংলোটার ব্যাক সাইড। এগুলো দেখো এরকম সব চেয়ার করে রাখা, দুটো রুম এইদিকেই আছে। এই দিকটা দেখো এরকম, ওই যে দূরে রডোডেনড্রন, এই যে দূরে রডোডেনড্রন, জাস্ট দেখো প্রচুর রডোডেনড্রন ফুটে আছে। আর এরা সব খেলাধুলা করছে সব। আর এইখান দিয়ে একটা দেখো কি সুন্দর জায়গা আছে, এই দিক দিয়ে তোমরা গিয়ে ওই টি এস্টেটটায় যেতে পারবে। টাকা ঘুরে এই যে হচ্ছে টি এস্টেটটা, যেটাতে আমরা এখন যাচ্ছি। এই রাস্তা ধরে ধরে চলো যাই। চলো। আচ্ছা, এখান অবধি গাড়ি আসে। আর এই যে চা বাগান, আর এই হচ্ছে আমাদের ইউলটি রিট্রিটের এন্ট্রি। যে এন্ট্রি করে জাস্ট লনটা দেখো কতটা বড়, চা বাগানের মধ্যে এত সুন্দর একটা বাংলো। তো আজকের লাঞ্চ আমাদের চলে এসছে। কালকে ছিল বাঙালি খাবার দাবার, আজকে একদম কন্টিনেন্টাল খাবার দাবার তারা সার্ভ করেছে। তো খাবার দাবারের মধ্যে এখানে আছে হাফ রাইস, সটেড ভেজিটেবলস উইথ গ্রিল ফিশ, আর ডেজার্টে দিয়েছে এরকম চকলেট মুস। অপূর্ব খাবার দাবার। এখানে একটু টেস্ট করে বলছি খাবার কেমন হয়েছে। কেমন লাগছে পাহাড়ে এসে কন্টিনেন্টাল খেতে অফবিটে? দারুণ খেতে, ফিশটা রাইসটা, ফিশটা পুরো সিধা করে দেওয়ার মতো রান্না, দারুণ। আর এখানে ভেটকি তো পাওয়া যায় না, বাট এটা বাসা মাছ, কিন্তু টেস্টটা তো সরনা বলছে খুবই ভালো। দারুণ দারুণ। এরপর আমিও খেয়ে দেখবো। আর তার সাথে এরকম স্যালাডও দিয়েছে। আর সব এখানে ওনারা নিজেরা করে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই। খাওয়ার পরে আমাদের প্ল্যান আছে একটু পাশে রঙ্গিত রিভারে যাওয়ার জন্য। লিটল রঙ্গিত যে রিভারটার নাম, তো সেখানে যদি যেতে পারি সেখানে গিয়ে দেখাবো রিভারটা কেমন। তো লাঞ্চ করে আমরা গাড়ি নিয়ে চললাম লিটল রঙ্গিত রিভারের উদ্দেশ্যে। আর রাস্তাটা জাস্ট দেখো এখানে। তো এখন আমরা চলে এসেছি লিটল রঙ্গিত রিভারে, যেটা আমাদের হোমস্টে থেকে মোটে 7 কিলোমিটার। তো তোমরা এখানে গাড়ি করে আরামসে আসতে পারো এবং সাইট সিনের মধ্যে কিন্তু এটাও একটা দারুণ পয়েন্ট। জাস্ট দেখো যে কত জল, আর বর্ষাকালে তো আরও বেশি একদম পুরো থাকবে জল।
ওই পার্টটাতে গাড়ি থামে। এখানে একটা পার্সোনাল একটা হোমস্টেও আছে, জাস্ট লিটল রঙ্গি ফিভারেরই হোমস্টে এটা। ওই ব্রিজটা পেরিয়ে আমরা এলাম এই দিকটাতে, এখান থেকে নেমে যাতে ভালো করে একটু ফটোশ্যুট করতে পারি। খুব ভালো লাগছে জায়গাটাতে এসে, দারুণ লাগছে। মানে এরকম চা বাগান, তার মধ্যে এরকম নদী, মানে ও দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা ভালো লাগছে এসে। এই যে আওয়াজ এত ভালো লাগে, কিন্তু রাত হলেই একদম রোমাঞ্চকর ফিল হয় আর কি রাত হলে। তো এই ফটোশ্যুট করে এবার আমরা রওনা হব আমাদের আবার বাংলোর উদ্দেশ্যে। খুব ভালো লাগলো এখানে এসে, মানে খুব ভালো একটা সাইট সিন তোমরা এখান থেকে করতে পারো। আর তাছাড়া তো লেপচা জগৎ ওগুলো আশেপাশে তো তোমরা এমনি সাইট সিন করতে পারবে, বাট এইটা একদম যেহেতু আমাদের বাংলো থেকে একদম 7 কিলোমিটার, তো এটা তো খুব ভালো, মানে এসে এখানে স্নানও ইভেন করতে পারবে তোমরা। খুব ভালো লাগবে, এতটুকুটা বলতে পারি। তো চলো একবারে তাহলে গিয়ে দেখা হচ্ছে, ইভিনিং স্ন্যাক্স, তারপরে সমস্তটাই আস্তে আস্তে সবটাই দেখা হবে তোমাদের। এখন ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, এই যে এই ব্রিজটা দিয়েই পেরিয়ে এসে এখানটাতে এসেছি, এই যে দাঁড়িয়ে আছে। আর ওই যে আমাদের দাদার ভাইগুলো সব বসে আছে, নিয়ে যাবে। আর আমি তো খুব ভিতর ডিম, ওই জন্য কোনো রকমের ক্যামেরা করছি, জাস্ট তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করার জন্য। আমি বলবো যারা এখানে আসবে এই ভিউটা কিন্তু একদম মিস করো না। তো এটা হচ্ছে এখানে আরেকটা প্রিমিয়াম রুম, মুন রক। তো কালকে এখানে গেস্ট ছিল বলে এখানে রুমটা আমরা দেখাতে পারিনি, তাই ভাবলাম আজকেই এটা ভিডিও করে তোমাদের দেখাই যে এই রুমটাও কেমন। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যায়। বাকি রুমগুলো রিসর্টের অন্য দিকে, বাট এই রুম থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা এখানে তোমরা জানলা থেকে দেখতে পারবে। এখানেও বেসিক ফেসিলিটিগুলো তো আছেই, যেমন সব কটা রুমেই আছে জলের বোতল, চা থেকে শুরু করে কেটল, আর ওয়াশরুমটাও এখানে খুবই বড়। আর এখানেও সাজার জন্য ড্রেসিং টেবিলও আছে। তো তোমরা এই রুমটাও এসে যদি তোমাদের পছন্দ হয় যে তোমরা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, তাহলে তোমরা এই রুমটাও ডিরেক্ট বুক করতে পারো। আর এই রুমে এখানেও বাথরুমের মধ্যেও বাথটাব আছে। আর এখানে মেন ব্যাপার হচ্ছে আমাদের রুমটা যেটা হচ্ছে উলং, ওই রুমটা ছাড়া প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম ফায়ার প্লেস আছে। তো এখন এসে গেছে আমাদের ডিনার। তো আজকের ডিনারটা আমাদের আছে ইটালিয়ান। তো ইটালিয়ানে আছে এখন এই স্প্যাগেটি আছে, আর এর সাথে আছে আমাদের পিৎজা, আর এটা আছে লাজানিয়া, আর এখানে একটা ইটালিয়ান স্যুপ তারা সার্ভ করেছে, আর ডেজার্টও একটা ফুড কাস্টার্ডের মতো একটা তারা সার্ভ করেছে। মানে অসাধারণ, মানে ব্রিটিশ বাংলায় যে এসছি এটা একদম বোঝা যাচ্ছে, কারণ এত রকমের ভ্যারাইটি অফ ফুডস এখানে, বেঙ্গলি, ইটালিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তো অবিশ্বাসনীয়। তো সবাইকে বলবো যে এখানে এসে তোমার ভ্যারাইটিস অফ ফুড ট্রাই করতে পারবে। তো সবার জন্য টোটালি ওয়ার্থ ইট এই জায়গাটা একদম। তো এখন ডিনার করে নিই আমরা, ডিনার করার পরে কালকে সকালে আমরা চেক আউট করবো। তো ডিনার করে দেখি খাবারটা কেমন লাগছে। তো এত রকমের ভালো ভালো খাওয়ারের পরে আমরা আমাদের এখানে যে শেফ আছেন, আপনার নামটা কি দাদা? कपिल है। अच्छा, भैया नाम कपिल। तो बहुत ही अच्छा खाना भैया बनाते हैं, बंगाली, चाइनीज़, इटालियन, कॉन्टिनेंटल। तो हम लोगों को बहुत ही अच्छा लगा आपका फूड। और आप कितना दिन से यहाँ पे काम कर रहे हैं? 1.5 साल हो गया है। थैंक यू। তো ফার্স্টে আমরা ট্রাই করছি লাজানিয়া। কেমন ফিল দিচ্ছে ইটালিয়ান? হ্যাঁ, এখানে প্রত্যেকটা খাবারই ভালো, সব কিছু ট্রাই করলাম আমরা। তো হ্যাঁ, লাজানিয়ার টেক্সচারটা দেখো, দেখেই জাস্ট লোভ লেগে যাবে। এরপরে তো পিৎজা আর স্প্যাগেটি এখনও আছে, স্প্যাগেটির মধ্যে প্রনের সাইজগুলো দেখতে। তো এবার ডিনার করে নিই, খাবার তো খুবই ভালো এখানে, বাকিটা কাল সকালে শেয়ার করবো। গুড মর্নিং। তো আজকে আমাদের ইউলটিকে বিদায় জানানোর পালা। তো এই ব্রেকফাস্ট আজকে বলেই দিয়েছিলাম আমরা একদম ছিমছাম খাবো, কারণ দুদিন ধরে এত খেয়েছি। তো প্লাস আজকে আমাদের একটু পরেই গাড়ি আসবে, 8:30টার সময় গাড়ি বলা হচ্ছে। আজকে রওনা হবো আমরা দার্জিলিংয়ে, তো ওই জন্য হেভি ব্রেকফাস্ট করবো না, জাস্ট চা খেলাম আর এই মুসলি আর কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্টটা করবো, আর প্লাস ফ্রেশ কাট ফ্রুটস। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, শেষ অবধি অবশ্যই সবাই দেখেছো তোমরা।
তো ডিটেলস আরও যদি তো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো। আমি বলবো অবশ্যই একদিন না, মানে তোমরা 2 দিন এসে অবশ্যই এখানে থেকে যাও, মানে দেখেই তো কতটা প্রিমিয়াম লেভেল এখানে খাওয়া দাওয়া, প্লাস ফুড টেস্ট ভীষণ ভালো। মানে পাহাড়ে এরকম কন্টিনেন্টাল ইটালিয়ানের ফুড টেস্ট মানে সত্যি ভাবা যায় না, প্লাস এরকম পরিবেশে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টির জন্য পুরো ফগি ওই দিকটা, ওই জন্য দেখতে পাইনি, এটা আমাদের ব্যাড লাক। তো অসাধারণ দেখা যায় এখান থেকে ভিউ, প্লাস এই যে এরকম পরিবেশে বসে ব্রেকফাস্ট, চা বাগান এনজয় করা, তার মধ্যে এত সুন্দর একটা বাংলো, আমি বলবো অবশ্যই এসে থেকে যেও। মানে নহলে কিন্তু একটা মানে কিছু একটা থেকে যাবে আর কি খামতি জীবনে, এতটুকু বলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, অ্যান্ড একটা সাবস্ক্রিপশন তো অবশ্যই আমি রিজার্ভ করি, যে এত সুন্দর জায়গাটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো টাটা, ভিডিওটা এখানে এন্ড করছি। একটু পরে রওনা হবো আমরা দার্জিলিংয়ে, আর তারপরে আবার দার্জিলিংয়ের ভিডিওটা আলাদা একটা ব্লগে অবশ্যই শেয়ার করবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।